এই লাইলাতুল কদরের একটি বিশেষ দোয়া রয়েছে, যে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে যদি আমরা এই রাতকে পেয়ে যাই তবে আমাদের তখন কি করণীয়, আমরা কি বলবো, আল্লাহ তাআলার কাছে কি চাইব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রশ্নের সাপেক্ষে উত্তর দিয়েছিলেন যে তোমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার প্রশংসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা দেখতে দেখতে রমজানের শেষ দশকে এসে উপনীত হয়েছি। তো আমরা এই শেষ দশকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অফুরন্ত যে কল্যাণ আমাদের জন্য তিনি রেখেছেন তার দ্বার প্রান্তে, আমরা সেই কল্যাণ লাভের জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা হওয়া উচিত। এই মুহূর্তে আমরা দুনিয়াবি বা পার্থিব নানা বিষয়ে যদিও অনেক ব্যস্ত সময় পার করি, কিন্তু আমাদের এই শেষ দশকে সব থেকে বেশি নজর দেওয়া উচিত এই লাইলাতুল কদরের দিকে। এই লাইলাতুল কদর আসলে উদযাপনের কোনো বিষয় নয়, বরং লাইলাতুল কদর আল্লাহ তাআলার কাছ থেকে বান্দার প্রাপ্তির একটি রাত, যে কারণে এই লাইলাতুল কদরকে অবহেলা বা অলসতায় যদি কেউ অবমূল্যায়ন করে তবে তার মতো হতভাগা, তার মতো মূর্খ আসলে আর কেউ নয়। প্রকৃতপক্ষে যে বুদ্ধিমান এবং যে আল্লাহ তাআলাকে তার রব মনে করে এবং রবের কাছ থেকে অফুরন্ত কল্যাণ লাভের আশা রাখে, সে সবসময়ই খেয়াল করবে যে তার রব তাকে বিশেষ কি নিয়ামত দিতে চান যা অল্প সময়ের মধ্যে একজন অর্জন করে নিতে পারে। তো এই বিশেষ অনুগ্রহ এবং অফুরন্ত কল্যাণ লাভের যে রাত লাইলাতুল কদর, তা আমাদের কিভাবে অতিবাহিত করা উচিত সেই সম্পর্কেই মূলত আমাদের আজকের এই আলোচনা। আমাদের প্রথমত খেয়াল করতে হবে যে মহান আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ঠিক রেখে এবং অভিভাবক হিসেবে পরিবারকে এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি করে আমাদের এই কাজে পরিবারের কর্তা হিসেবে আমাদের বিশেষ দায়িত্ব রয়েছে। আমরা যেমন নিজে জাগবো এবং পরিবারকে জাগানোর জন্য চেষ্টা করব। আমাদের উচিত সাধ্যানুপাতে তারাবি বা তাহাজ্জুদের সালাত দীর্ঘ সময় ধরে দীর্ঘ কিয়ামের মাধ্যমে আদায় করা, যেখানে দীর্ঘ রুকু এবং দীর্ঘ সিজদা থাকবে এবং অনেক বেশি দোয়া থাকবে যে সালাতে, সেইভাবেই আমাদের সেই সালাতগুলো আদায় করা উচিত। লাইলাতুল কদরের সালাত সম্পর্কে অনেকেই প্রশ্ন করে বিশেষ কোনো সালাত আছে কিনা। আসলে প্রকৃতপক্ষে আমরা যদি হাদিসের দিকে তাকাই, কিছু কিছু দুর্বল হাদিস ছাড়া অধিকাংশ হাদিস যেগুলো সহি, সেখানে কিন্তু এই ব্যাপারে স্পেশাল বা বিশেষ কোনো সালাতের
কোনো বর্ণনা পাওয়া যায় না। আমাদের সমাজে সলাতুত তাসবিহ নামে একটি সলাত প্রচলিত আছে, যেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম তাসবিহ সহ অনেকবার তাসবিহর মাধ্যমে 2 রাকাত বা 4 রাকাত সলাতের কথা বর্ণনা করে অনেকেই। কিন্তু এই হাদিসগুলো মূলত জয়ীফের তালিকায় মুহাদ্দিসগণ লিপিবদ্ধ করেছেন বা সংকলন করেছেন, যার কারণে আমাদের বিশেষ সলাত নেই। কিন্তু আমরা যে সলাতই আদায় করি না কেন, তাহাজ্জুদ বা তারাবি হিসেবে বা নফল সলাত হিসাবে, সেগুলো ধীর স্থিরভাবে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে এবং আমরা যে তার একান্ত অনুগত দাস, সেই দাসত্বের যে বোঝা, আমাদের সেই বোঝাকে অনুভব করে তা আল্লাহ তাআলার সমীপে নিজেকে একবারে তুচ্ছ ভেবে তার নৈকট্য অর্জনের জন্য আমাদের ধীর স্থিরতার সাথে সালাতগুলো আদায় করা উচিত। এবং সেখানে অবশ্যই অনেক আন্তরিকতা, অনেক ইখলাস থাকতে হবে। এই ব্যাপারে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমাদের আরো করণীয় এই রাতে অতীতের কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বিশেষ আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এসব ক্ষমা প্রার্থনামূলক যে তাসবিহ বা জিকিরগুলো আছে, এগুলো বেশি বেশি করে আমাদের পাঠ করা উচিত আন্তরিকতার সাথে। আমাদের কুরআন মাজিদ পাঠ করা উচিত শরীয়ত সম্মত পদ্ধতিতে, চুপিসারে, একাকী, রিয়ামুক্ত ভাবে জিকির আজগার করা উচিত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো আমরা হাঁটতে, চলতে, ফিরতে সব জায়গায় আমরা এগুলো জপতে পারি, এই তাসবিহগুলো। এবং বিশেষ করে আমরা একাকী নীরবে এই তাসবিহগুলো পাঠ করার চেষ্টা করব এবং বেশি বেশি করে ইস্তিগফার করব। এছাড়া এই লাইলাতুল কদরের একটি বিশেষ দোয়া রয়েছে, যে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে যদি আমরা এই রাতকে পেয়ে যাই তবে আমাদের তখন কি করণীয়, আমরা কি বলবো, আল্লাহ তাআলার কাছে কি চাইবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রশ্নের সাপেক্ষে উত্তর দিয়েছিলেন যে তোমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি অতি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দিন। আসলে এই লাইলাতুল কদর যে ফজিলত, যদি সেই ফজিলতের প্রাপ্ত হয়ে আমরা নিজেদেরকে ক্ষমা করে নিতে পারি আল্লাহ তাআলার কাছ থেকে, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া, বড় পুরস্কার। সেই সাথে আমাদের ভাগ্য, যার বিধাতা মহান আল্লাহ তাআলা, আমরা আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করুক আল্লাহ তাআলা, আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইলাতুল কদর উদযাপন নয়, বরং তালাশ করার, খোঁজার এবং সেই রাতে খুঁজতে গিয়ে আমরা রমাজানের শেষ 10টি রাত জাগ্রত থাকব এবং আল্লাহ তাআলার স্মরণে
দীর্ঘ সময় নিয়ে মনোযোগের সাথে তার জিকির আজগার, তার জন্য সালাত এবং তার কাছে ইস্তেগফার করব। এর মাধ্যমেই ইনশাআল্লাহ আমরা লাভ করতে পারবো এই লাইলাতুল কদরের যে মহিমা, যে ফজিলত, সব কিছুই। এবং আমাদের জীবনকে আমরা নতুনভাবে আল্লাহর কৃপায় উদ্ভাসিত করার একটি সুযোগ তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন এবং লাইলাতুল কদরে সঠিকভাবে ইখলাসের সাথে মহান আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।